এরপরে বলছেন একজন মাদ্রাসায় পড়াচ্ছে, ইলম শিখতেছে, ইলম শিখতেছে। তো এই 800 কোটি মানুষ জিহাদ করে যে পরিমাণ নেকি হবে, যে পরিমাণ ফজিলত পাবে, যে মাদ্রাসায় ইলম শিখতেছে, একে আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়ে দিবেন। তাহলে এই মাদ্রাসাকে, যেখানে ইলম শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। বলেন ইলম শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে এই মাদ্রাসাকে যারা টিকায় রাখবে, মাদ্রাসায় যারা আছেন, মাদ্রাসায় যারা ছাত্র ছাত্রী আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, এরপরে যারা মাদ্রাসায় পড়তেছেন, পড়াচ্ছেন, বলেন এদের দাম 800 কোটি মানুষ। তাহলে ওই জিহাদকারী, কারণ এই সমস্ত কিছু টিকে থাকবে, দোয়া টিকে থাকবে, নামাজ টিকে থাকবে, তেলাওয়াত টিকে থাকবে, জিহাদ টিকে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত দ্বীনি মাদ্রাসা টিকে থাকবে। যতক্ষণ পর্যন্ত ইলমের চর্চা থাকবে, ততদিন পর্যন্ত জিহাদ ঠিক থাকবে, ততদিন পর্যন্ত তেলাওয়াত ঠিক থাকবে, ততদিন পর্যন্ত দোয়া ঠিক থাকবে, ততদিন পর্যন্ত দ্বীনের যত কাম আছে সব চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক মাসের ন্যায় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বুধবারে 13 নভেম্বর 2024 আল জামিয়া আল ইসলামিয়া তালিমুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে প্রতি মাসের ন্যায় জিকির ও দোয়ার মজলিসে আমাদেরকে হাজির হবার তৌফিক দান করছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনছেন। যা শোনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আজ মাদ্রাসা হলো ছুটির দিন, আপনারা অবশ্যই বাসায় যাবেন। আমাদের হাটহাজারী মাদ্রাসায় আল্লামা সোহাইব সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুর একদিন দারুল হাদিসে দরসের ভিতরে বলছেন, এমন একটা জাতি আছে যে জাতি নিজের ক্ষতিকে পছন্দ করে। যে জাতি নিজের ক্ষতি কি করে? পছন্দ করে। সেই গোষ্ঠী হলো ছাত্র ছাত্রী। নিজের ক্ষতিকে কি করে? পছন্দ করে। অর্থাৎ মাদ্রাসায় ক্লাস না হওয়া, যেদিন ক্লাস হবে না সেদিন খুব খুশি, যেদিন মাদ্রাসা ছুটি এদিন খুব কি খুশি, আনন্দ না। আনন্দ হওয়ার জিনিস না, এটা আরো বেজার হওয়ার জিনিস। আর আপনি আনন্দ হলেন তো আপনি নিজের ভালো আপনি চাইলেন না। কারণ মাদ্রাসা থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় হচ্ছিল। মাদ্রাসা খোলা থাকা অবস্থায় নিয়মিত আপনি দোয়া দুরূদ পড়তেন, নিয়মিত সূরা ইয়াসিনের তেলাওয়াত হতো, নিয়মিত সূরা ওয়াকিয়া, সূরা মুলক, আলিফ লাম সিজদার তেলাওয়াত হতো, নিয়মিত আপনি দরসে বসতেন, নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কিন্তু বাসায় যাওয়ার পরে এটা আর সম্ভব না। হুজুর বলছিলেন যে এমন এক জাতি, যে জাতি নিজের ক্ষতিকে পছন্দ করে, সেটা হলো তালেবুল ইলম, ছাত্র ছাত্রী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এখন তো আপনারা বাসায় যাবেন, অবশ্যই পরস্পরের ভিতরে কোনো কথা না বলে অল্প সময় কথা হবে। ধ্যানের সঙ্গে কথাগুলোকে শুনি, মনোযোগ সহকারে কথাগুলোকে শুনবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে 3টা ব্যবসার কথা বলছেন, যে ব্যবসায় কখনো লস হবে না। কয়টা ব্যবসা? 3টা ব্যবসা, যে ব্যবসায় কখনো লস হবে। দুনিয়াতে যত ধরনের ব্যবসা আছে সমস্ত ব্যবসায় লস আছে। চালের ব্যবসা বলেন, ধানের ব্যবসা, আলুর ব্যবসা, ইট বালি রড সিমেন্ট, এমনকি স্বর্ণের ব্যবসাও লস আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ দিয়ে বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন যে 3টা ব্যবসা এমন যে ব্যবসায় কখনো লস হবে না।
যে ব্যবসায় কখনো কি হবে না, লস হবে না, এটা রবের সিদ্ধান্ত। এর ভিতরে 1 নম্বরের ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত এটা এমন এক ব্যবসা যে ব্যবসায় কখনো লস হবে না। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, আপনি মাদ্রাসায় পড়া শুরু করলেন, আলিফ বা তা সা এভাবে পড়া শুরু করলেন, তো সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হরফের 10টা করে নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। পুরো 8 ঘন্টার সময়ের ভিতরে আপনার ছেলে মেয়ে কি পরিমাণ পড়তে পারে, কি পরিমাণ নেকি যোগ হবে, এটা হিসাব করা যাবে না। যেন 1 নম্বর ব্যবসা হলো কোরআন শরীফের তেলাওয়াত। আমাদের শাইখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর একদিন হুজুরের মাদ্রাসায় ইসলামী মজলিসে বলতেছিলেন, হুজুরের ছেলে যখন হেফজখানায় পড়ে, হেফজ শেষ, শুনানিও দিয়েছে 1 বছর, তো শিক্ষক বলছে হুজুর আর 1 বছর শুনানি দিলে একটু ভালো হতো, আর 1 বছর শুনানি দিলে কি হতো, ভালো হতো, এর পড়াটা আরো বেশি মুখস্থ হতো। তো হুজুর বলছেন আর 1 বছর না, আরো যদি 2 বছর লাগে তাও দেন, এটা দিলে আমার লাভ। কারণ আমরা চিন্তা করি ছেলের বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি কিতাবখানা দিতে হবে, তাড়াতাড়ি শুনানি দিয়ে পার করে দিতে হবে। দেখেন বড়দের চিন্তা কেমন, বলছে আর 1 বছর শুনানি দেন, এটা আমার লাভ। কারণ এই 1 বছরে এই বাচ্চা কি পরিমাণ তেলাওয়াত করবে, কি পরিমাণ শুনানি দিবে, এর সমস্ত নেকির 1 ভাগ আল্লাহ আমার আমলনামায় দিয়ে দেন। এজন্য কোরআন শরীফের তেলাওয়াত এটা এমন এক ব্যবসা যে ব্যবসায় লস নেই। যদি এটা কি পরিমাণ লাভ এটা যদি মানুষ জানতো, কলিজা ফেটে মারা যেত। এজন্য মুহতারাম মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সূরা রহমানের ভিতরেও বলছেন আর রহমান আল্লামাল কোরআন, এরপর বলছেন খালাকাল ইনসান। আগে তো হওয়া দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, যে দয়াময় আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, এরপরে কোরআনকে শিক্ষা দিয়েছেন না। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে কি বলছেন খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করছেন। আগে মানুষ সৃষ্টি না, আগে কোরআন শিক্ষা। দরকার তো ছিল মানুষই নাই, কোরআন শিখবে কিভাবে? দরকার ছিল আগে মানুষ সৃষ্টি, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করছি, এরপরে কোরআনকে শিক্ষা দিছি। কিন্তু তা না বলে বলছেন কোরআনকে শিক্ষা দিছি, কোরআনকে শিক্ষা করছে, এরপরে মানুষকে সৃষ্টি করছে। তাহলে আগে কোরআনের শিক্ষা, তাহলে বোঝা গেল যে কোরআনের শিক্ষা করবে সেই মানুষ। বলেন যে কোরআনের শিক্ষা করবে সেই কি মানুষ, আর যে কোরআনের শিক্ষা থেকে দূরে সে প্রকৃত কিনা। দেখা যায় মানুষ হাত পাও চোখ কান এগুলা সব মানুষের মতো, কিন্তু প্রকৃত মানুষ হলো সে যে কোরআনকে শিক্ষা করছে, যে কোরআনকে শিক্ষা। এজন্য আপনাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে মা বাবা মাদ্রাসায় দিছে, এটা সর্বদাই শুকরিয়া আদায় করা দরকার যে আমাকে আল্লাহ তাআলা মাদ্রাসায় নিয়ে আসছে, কোরআনের শিক্ষায় শিখতেছে। যে কোরআন আমার দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়ার সঙ্গী হবে আমার কোরআন, আখিরাতের সঙ্গী হবে আমার কোরআন। এজন্য ইয়াতলুনা কিতাবাল্লাহ, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। হাদিসের ভিতরে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে ভালো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে দুনিয়ার কোন কথা বলেননি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ডাক্তার যে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ইঞ্জিনিয়ার যে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ব্যারিস্টার যে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? টাকা পয়সাওয়ালা যে, না না, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।
এরপরে রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। মহিলার উপরেও ফরজ, পুরুষদের উপরেও কি ফরজ। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ। তোমরা ফরজ ইলম এবং কোরআন মাজিদ শিক্ষা করো। রাসূল বলেন কেন? এবং অন্যদেরকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকব। এইজন্য মুহতারাম মা বোনেরা, আমরা কোরআনের শিক্ষাই, আর মাদ্রাসার নামও হলো তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা। এইজন্য কোরআনকে শিক্ষা করা। যে সমস্ত বাহির থেকে যে সমস্ত মা বোনরা আসছে, অথবা যে সমস্ত বাচ্চাদের মায়েরা আসছে, আপনারাও নিয়ত করেন দুনিয়ার কত কিছু না শিখলেন, সব কিছু জানেন, আপনি শিখেন, জানেন, সব কিছু পারেন। আপনি রোজ রান্না করতে পারেন, আপনি পোলাও রান্না করতে পারেন, আপনি গরুর গোশত রান্না করতে পারেন, আপনি পুডিং রান্না করতে পারেন, আপনি লুডুস রান্না করতে পারেন, আপনি অনেক কিছু পারেন। আপনি কাঁথা সেলাই করতে পারেন, জামা সেলাই করতে পারেন, এরপরে ফুল উঠাইতে পারেন, আর্ট করতে পারেন, তো সবকিছু পারেন, শুধু একটা পারেন না, কোরআন শরীফ পারেন না। তো আপনি কিছুই পারেন না। আপনি কি পারেন না বলেন? কোরআন শরীফ পারেন না, তো আপনি কিছুই পারেন না। আপনি শিখলেন কি? আপনি কোরআন ছাড়া আপনার এই রান্না অচল, কোরআন ছাড়া আপনার এই কাজ জানা অচল, কোরআন ছাড়া আপনার এই সংসার অচল। এজন্য নিয়ত করেন যে আমরা কোরআন শিখব। শিখার সাথে কোনো বয়স লাগে না। শয়তান আমাদেরকে বুঝ দিয়ে দিছে, শয়তান আমাদেরকে ডোজ দিয়ে দিছে যে হ্যাঁ তোর তো বয়স হয়ে গেছে, তুই এখন শিখবি কিভাবে? শয়তান কি কয়? তোর বয়স হয়ে গেছে, এখন কোরআন শিখবি কিভাবে? না, কোরআন শিখার কোনো বয়সের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। আপনার বয়স ওই 50 বছর হয়েছে, তো কি হয়েছে? 50 বছর বয়স হয়েছে দেখে আপনি কি সংসারের সব কাজ ছেড়ে দিছেন? 60 বছর বয়স হয়েছে দেখে আপনি সব কিছু ছেড়ে দিছেন? না, তা তো ছাড়েন, সবকিছু আপনি করতেছেন। তো নিয়ত করেন এর ভিতরে আমি কোরআন শরীফটাকেও সহি করে শিখব। এর জন্য আপনাদের জন্য বড় সুযোগ, বড় সুযোগ। আপনার ঘরের পাশে মাদ্রাসা, আপনি মাদ্রাসায় আসলেই আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারলে আপনি শিখতে পারতেন, কিন্তু আপনি কি করেননি, দেননি। আপনি শুধু সময়টা কাটাইছেন, সময়টা পাস করছেন ড্রেসিং টেবিলের সামনে, সময়টা পাস করছেন রান্নাঘরে। কোথায়? 2 জায়গায়, রান্নাঘরে আর ড্রেসিং টেবিলের সামনে। এই জন্য নিয়ত করেন মুহতারাম মা বোনেরা যে আমরা কোরআন সহি করে শিখব। কোরআন কি করব? সহি করে শিখব। কোরআন শিখা ছাড়া বাঁচার কোনো পথ নাই। কারণ পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে, বান্দাবান্দীদেরকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। এখন জান্নাতে যে যাবে, যাওয়ার আগে রাসূলের কাছ থেকে একটা সিল মেনে নিতে হবে, যেটাকে বলে ওকে অফিস, ইমিগ্রেশন। আপনি যাবেন সৌদিতে, আপনি যাবেন মালয়েশিয়াতে, তো যাওয়ার সময় ইমিগ্রেশনে আপনাকে আপনার পাসপোর্টের উপরে একটা সিল মারে দিবে যে হ্যাঁ এই পাসপোর্টে, এই ভিসাতে আর কোনো সমস্যা নাই, সে মালয়েশিয়ার এর ভিতরে ঢুকতে পারবে, সৌদিতে সে ঢুকতে পারবে। ঠিক আপনি ভিসা পাইছেন, পাসপোর্ট সবকিছু আছে, সবকিছু আছে। এখন এটা ইমিগ্রেশন গিয়ে রাসূলের কাছে গিয়ে সিল মানে নিতে হবে। কি মানে নিতে হবে বলেন? যে হ্যাঁ এই ভিসা পাসপোর্টের ভিতরে কোনো প্রবলেম নাই, সোজা জান্নাতে চলে যাও। মুহতারাম মা বোনেরা, তো ঠিক জান্নাতের যাওয়ার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা রাসূলের কাছে যাবেন, রাসূল জিজ্ঞাসা করবেন, এ আমার উম্মতি, তুমি কি কোরআন শরীফ পড়া শিখছিলা? কোরআন কি শিখছো? কোরআন কি সকাল বিকাল তেলাওয়াত করছো? কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল?
তুমি তো কোরআন শিখোনি, কোরআনকে তো তুমি পড়তে পারো না, আলিফ বা তা সা কখনো কোনো হুজুরের কাছে বসনি, কখনো তুমি শিখোনি, দুনিয়ার বহু কাজ শিখছো, কিন্তু কোরআন পড়া কি করনি, শিখোনি। রাসূল বলবেন তুমি কোরআন পড়া শিখোনি, যাও আলাদা হও, তোমার ঠিকানা জাহান্নাম, তোমার ঠিকানা জাহান্নাম। তাহলে মুহতারাম মা বোনেরা, নিয়ত করেন কোরআন শিখবই ইনশাআল্লাহ। দৈনিক আধা ঘন্টা, হ্যাঁ সম্ভব, বড় বয়স হয়েছে যে অসুবিধা নাই। আল্লাহর মেহেরবানি আমাদের মাদ্রাসায় প্রায় 35 যারা বয়স্ক মহিলা, এরা পুরা একদম হাফেজের মতো মাদ্রাসায় পড়ুয়া যেভাবে তেলাওয়াত করে এইভাবে তেলাওয়াত। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এক সময় যাইনি, দাওয়াত দিলাম, গিয়া দেখেন। এজন্য নিয়ত করেন কোরআন শরীফ পড়া শিখবো। আমাদের হুজুর বলেন, আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া হুজুর বলেন যে দুনিয়াতে আব্বা আপনারা আমরা বলি হুজুর আব্বা আম্মা শিখায়নি, আব্বা আম্মা কি করেনি, শিখায়নি। তো হুজুর বলেন আপনার আব্বা আম্মা তো আপনাকে অনেক কিছুই শিখাননি, আপনি তো সব শিখছেন। আপনার আম্মা তো আপনাকে রোস্ট রান্না করা শিখায়নি, আপনি শিখছেন। আপনার আম্মা তো আপনাকে পোলাও রান্না করা শিখায়নি, আপনি শিখছেন। আপনার আম্মা তো আপনাকে জামা বানানো শিখায়নি, আপনি শিখছেন। আপনার আম্মা তো আপনাকে গোশত ভুনা রান্না শিখায়নি, আপনি শিখছেন। আপনার আম্মা তো আপনাকে তেহেরি রান্না করা শিখায়নি, আপনি শিখছেন। আপনার আম্মা তো আপনাকে পুডিং রান্না করা শিখায়নি, আপনি শিখছেন। দুনিয়াতে অনেক কিছু শিখছেন যেগুলো আপনার আম্মা আব্বাস কি করেনি, শিখায়নি। তাহলে আব্বা আম্মা না শিখায়ও যদি এগুলো শিখতে পারলেন, তো কোরআনটাকে আপনি কেন শিখতে পারলেন? কোরআনটাকে কেন শিখতে পারলেন? এটাকে অবহেলায় ছেড়ে দিলেন কেন? এটার সাথে এত অবহেলা কেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরায় রাখলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন এবং তাকে পরকালে অন্ধ করে উঠাবে। এজন্য আমরা নিয়ত করি আমরা কোরআন শিখবই ইনশাআল্লাহ। কারণ তিনটা ব্যবসার ভিতরে এক নম্বর ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত, কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত, কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। আপনি কোরআন, আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিখাইছেন, আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিখাইছেন, দুনিয়ার কোনো কিছুই দেননি, আপনি আপনার ছেলে মেয়েকে সব কিছু দিয়ে দিবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজনের বাচ্চা হয় না, তো অনেক চেষ্টা, দোয়া দরুদ চেষ্টা করার পরে একটা মেয়ে হয়েছে, মেয়ে। আর সে নিয়ত করছে আমার এই মেয়েকে আমি দুনু জাহানের সম্পদের মালিক বানায় দেব। কিসের মালায় দেব? দুই জাহানেরই সম্পদের কি বানায় দিব? মালিক বানায় দেব, এই কথা নিয়ত করছে। এখন আস্তে 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 মেয়েটা বড় হয়েছে, মেয়েটা বড় হয়ে গেছে। হুজুরদের কাছে গেছে যে হুজুর আমি তো নিয়ত করছি এরকম, এখন কি করার? বলছে পেরেশানির কোনো কারণ নাই, সব এক একজন সমাধান দিতে পারতেছে না। পরে উনি যাইতে যাইতে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, গিয়া বলছেন হুজুর আমি তো নিয়ত করছি আমার মেয়ে হইছে, আমার এই মেয়েটাকে আমি দুনু জাহানের সম্পদের মালিক বানায় দিব। তো দুনু জাহানের সম্পদের মালিক আমি কেমনে বানায় দিব? আমি না দুনিয়ার টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি দিলে না দিতে পারি, তো আমি পরকালের মালিক কেমনে বানায়, পরকালের মালিক বানায় দিব কেমনে? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই আল্লাহর বান্দা তোমার পেরেশানির কোনো কারণ নাই, তোমার চিন্তারও কোনো কারণ নাই, তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে তুমি কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন।
তোমার মেয়েকে তুমি কোরআন শিক্ষা দাও, তোমার মেয়ে যেন সূরা ইয়াসিন পড়তে পারে শিক্ষা দাও, তোমার মেয়ে যেন সূরা ওয়াকিয়া পড়তে পারে তুমি শিক্ষা দাও, তোমার মেয়ে যেন সূরা মুলক পড়তে পারে শিক্ষা দিয়ে দাও, তোমার মেয়ে যেন সূরা আলিফ লাম সিজদা পড়তে পারে শিক্ষা দিয়ে দাও, তোমার মেয়ে যেন সূরা কাহফ পড়তে পারে শিক্ষা দিয়ে দাও, তোমার মেয়ে যেন কোরআন পড়তে পারে শিক্ষা দিয়ে দাও। তুমি তোমার মেয়েকে কোরআন শিক্ষা দিলা, আর তোমার মেয়ের বিয়ার সময় একটা কোরআনের এক কপি হাদিয়া দিয়ে দাও। কি দাও? মেয়েকে কি দাও? কোরআন শিক্ষা দাও, আর বিয়ের সময় মেয়েকে কি দাও? কোরআনের একটা কপি হাদিয়া দিয়ে দাও। তুমি যদি এই দুটো কাজ করতে পারো, যদি কোরআন শিক্ষা দিলা আর কোরআনের সময় তোমার মেয়েকে একটা হাদিয়া স্বরূপ কোরআনের এক কপি হাদিয়া দিয়ে দিলা, তো শোনো, তুমি তোমার মেয়েকে দুনো জাহানের সম্পদের মালিক বানায়া দিলা। দুনো জাহানের সম্পদের কি বানায়া দিলা? মালিক বানায়া দিলা। মালিক শুধু এক জাহানের না, দুনো জাহানের সম্পদের মালিক বানায়া দিলা। এই জন্যই তো বলেন কামিয়াব কে কোরআন ওয়ালা যে, বলেন কামিয়াব কে কোরআন ওয়ালা যে, সফল কাম কে কোরআন ওয়ালা যে, আর ক্ষতিগ্রস্ত কে কোরআন ছাড়লো যে। ومن يفعل ذلك يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল যেন তোমাদেরকে দিন থেকে আল্লাহ তাআলার জিকির থেকে যেন উদাসীন না করে, কোরআন থেকে যেন উদাসীন না করে, নামাজ থেকে যেন উদাসীন না করে। যদি করে ফেলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি হলো ক্ষতিগ্রস্ত। তুমি কি ক্ষতিগ্রস্ত? বলেন ক্ষতিগ্রস্ত কে? কোরআন ছাড়লো যে। বলেন ক্ষতিগ্রস্ত কে? কোরআন ছাড়লো যে। আর সফল কাম কে? ফাউলাইকা হুমুল মুফলিহুন, সফল কাম কে? কোরআন ওয়ালা যে। এজন্য নিয়ত করেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। ছেলেকেও শিক্ষা দিব, মেয়েদেরকেও শিক্ষা দিব। বলেন ছেলেকেও কি দিব? শিক্ষা দিব, মেয়েকেও শিক্ষা দিব। কোরআনের সাথে আপনি জুড়ে যান, তাহলে আপনার দাম বেড়ে যাবে। কোরআনের সাথে একটা অল্প টাকার দামের কাপড় লাগছে, যে এই কাপড় চুমু খায়। কোরআনের সাথে সামান্য একটু কাঠ লাগছে, এই কাঠকে কি খায়? চুমু খায়। কারণ কোরআন কোরআনের সাথে লাগছে। যে যেই কোরআনের সাথে লাগবে, যে ছেলে কোরআনের সাথে লাগবে, আল্লাহ এই ছেলের দাম বাড়ায়া দিবেন। যে মেয়ে কোরআনের সাথে লাগবে, এই মেয়ের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। যেই কোরআনের সাথে লাগে, তার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। তার দাম আল্লাহ তাআলা কি করবেন? বলেন বাড়ায়া দিবেন। এই জন্য কোরআনের তেলাওয়াত আমরা শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মা বোনরাও বলেন যে কোরআনের তেলাওয়াত আমরা শিখবই। যারা পারি না, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা দৈনিক কোন পড়নেওয়ালার কাছে, পড়নেওয়ালির কাছে আপনি কিছু কিছু সময় দিয়ে কোরআন সহি করে শেখার চেষ্টা করেন। এছাড়া মানুষের তালিকার বাহিরে আপনি চলে যান। তাহলে এক নম্বরের ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এই জন্য মা বোনরা আপনারা নিয়ত করেন, যারা যে সমস্ত মেয়েরা বাসায় যাবেন, নিয়ত করে দৈনিক কিছু না কিছু তেলাওয়াত করুন, দৈনিক অল্প অল্প তেলাওয়াত করুন, কারণ এই কোরআনই হবে আমার সঙ্গী। দ্বিতীয় নম্বর ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। দ্বিতীয় নম্বর ব্যবসা হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 5 ওয়াক্ত নামাজ। আকামুস সালাহ, নামাজকে কায়েম করা। হাদিসের ভিতর আসছে, قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। فإذا صلحت صلح سائر عمله وإذا فسدت فسد سائر عمله। যদি নামাজের হিসাব সঠিকভাবে বের হয়ে আসে, তাহলে অন্যান্য হিসাবগুলো সঠিকভাবে বের হয়ে আসবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর নামাজের হিসাব যদি গড়মিল বের হয়, তাহলে অন্যান্য হিসাবও গড়মিল বের হবে। এজন্য সময় মতো নামাজকে আদায় করা। সময় মতো কি আদায় করা? 5 ওয়াক্ত নামাজকে আদায় করা। যারা ছাত্রীরা বাসায় যাচ্ছেন, আর যে সমস্ত মা বোনরা আসছেন, আপনারাও নিয়ত করেন আমরা সময় মতো নামাজকে পড়ব।
সময় মতো কি পড়বো? নামাজ পড়বো। হাদিসের ভিতরে আসছে, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজকে কায়েম করলো সে যেন দ্বীনকেই কায়েম করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজকে বরবাদ করলো, যে নামাজ ছেড়ে দিল, সে যেন দ্বীনকেই বরবাদ করে দিল। সে কি বরবাদ করে দিল? দ্বীনকে বরবাদ করে দিল। যে নামাজ কায়েম করলো সে যেন দ্বীনকে কায়েম করলো, দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। আর যে নামাজকে বরবাদ করে দিল, ধ্বংস করে দিল, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। আর মুসলমান আর কাফেরের মাঝখানে পার্থক্যর জিনিসটাই হলো নামাজ। মুসলমান আর কাফেরের মাঝখানে পার্থক্যর জিনিসটা কি বলেন? নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, হিন্দু নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, নাসারারা নামাজ পড়ে না। তাহলে মুসলমান আর হিন্দুর মধ্যে, কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যর জিনিসটাই কি? নামাজ। নামাজ। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার জামাই নামাজ পড়ে না, আপনার দিলের ভিতরে বিন্দু মাত্র কোনো কি নাই? ব্যথা নাই। কি নাই? ব্যথা নাই। নামাজ পড়ে না, সে আবার মুসলমানের দাবি করে কি করে? কারণ মসজিদে যায় কারা? মুসলমানরা। হিন্দুরা মসজিদে যেতে পারে? এজন্য 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করে। ছাত্রীরা, মা বোনরা যারা আছে, প্রত্যেকে নিয়ত করেন যে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি নামাজ ছাড়বো না। কি ছাড়বো না বলেন? নামাজ ছাড়বো না। কোথাও যাওয়া আসির ভিতরেও নামাজ ছাড়বো না। কোথাও যাওয়া আসির ভিতরেও নামাজ যেন আমার থেকে কাজা না হয়, কিনা না হয়। রাসূল তার ওফাতের সময় আসসালাহ আসসালাহ বলছেন, নামাজ নামাজ। আজ আমরা মুসলমানরা ইচ্ছা করে হেলায় খেলায় আমরা নামাজ ছেড়ে দিই, নামাজ পড়ি না। মুসলমানরা সামান্য বাজার করতে গিয়ে, মূলা কিনতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, বাগুন কিনতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, আলু কিনতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, বাজার করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে। আসরের নামাজ নাই, মাগরিব নাই, জোহর নাই, ফজর নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আর যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো সেই হলো মানুষ। সেই কি বলেন? মানুষ। একজন পূর্ণ মুমিন হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5। আমাদের এই স্থানও পরিবর্তন হয়েছে 5টা। আমরা ছিলাম রুহের জগতে, সেখান থেকে আসছি মায়ের পেটে, আবার মায়ের পেট থেকে আসছি কোথায়? দুনিয়াতে। দুনিয়া থেকে আবার যাব কোথায়? কবরে। কবর থেকে আবার যাব কোথায়? হাসরে। হাসর থেকে যাব কোথায়? হয় জান্নাতে, না হয় জাহান্নামে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। মানুষের শরীর গঠন হওয়ার জন্য 5টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস বলেন? চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মগজ। কয়টা বলেন? কি কি? চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। এই 5টা জিনিস ছাড়া মানুষ তার হবে না। রক্ত যদি না থাকে সে মানুষ বাঁচবে না। চামড়া যদি না থাকে, চামড়া যদি ছিঁড়ে ফেলা হয়, কি বলেন? বাঁচবে? ঠিক আমরা এই বিল্ডিং হতেও 5টা জিনিস লাগে। কয়টা জিনিস? ইট, বালি, রড, সিমেন্ট, পানি। 5টা জিনিস হবে তো এই বিল্ডিং হবে। ঠিক আমি মুসলমান হব 5টা জিনিস যদি থাকে: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা বলেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা জিনিস লাগে। এজন্য আমরা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। অনেক মা বোন আছে নামাজ পড়ে না, নামাজ পড়ে। এজন্য নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাহলে দ্বিতীয় নম্বর ব্যবসা হলো 5 ওয়াক্ত নামাজ। তৃতীয় নম্বর হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তৃতীয় নম্বর হলো আল্লাহর রাস্তায় খরচ করা। বলেন আল্লাহর রাস্তায় কি করা? বলেন আল্লাহর রাস্তায় কি করা? খরচ করা, দ্বীনি লাইনে খরচ করা। এটা হলো এমন ব্যবসা যে ব্যবসায় কখনো কি নাই? লস। আমাদেরকে এবার আমরা সেদিন রাজবাড়িতে গেছিলাম,
2 মাস আগে হুজুর এক মাদ্রাসার ভিতরে, মাদ্রাসা নতুন শুরু হয়েছে, সেই মাদ্রাসার দাম কত? হুজুর ধারাবাহিক ভাবে কয়েকটা কথা বলছেন। এক বলছেন একজন ব্যক্তি শুধু দোয়া করতেছে। কি করতেছে? দোয়া করতেছে। তো এই ব্যক্তির চেয়ে আর একজন শুধু তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তো এই 800 কোটি মানুষ দোয়া করে যা পাবে, এই যে তেলাওয়াত করতেছে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেবে। যে কি করে? কোরআন শরীফে তেলাওয়াত করতেছে। আবার সারা 800 কোটি মানুষ তেলাওয়াত করে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো এই 800 কোটি মানুষ তেলাওয়াত করে যা পাবে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ পড়তেছে আল্লাহ তাআলা তার ফজিলত বেশি দিবে। তার ফজিলত কি দিবেন? বেশি। এরপরে বলছেন 800 কোটি মানুষ নামাজে আছে, আর একজন জিহাদ করতেছে। কি করতেছে? জিহাদ করতেছে। তো এই 800 কোটি মানুষ তেলাওয়াত করে যা পাবে, এই জিহাদকারীকে আল্লাহ তাআলা এই পরিমাণ এর চেয়ে বেশি দিবে। এরপরে বলছেন একজন মাদ্রাসায় পড়াচ্ছে, ইলম শিখতেছে, ইলম শিখতেছে। তো এই 800 কোটি মানুষ জিহাদ করে যে পরিমাণ নেকি হবে, যে পরিমাণ ফজিলত পাবে, যে মাদ্রাসায় ইলম শিখতেছে, একে আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়ে দিবেন। তাহলে এই মাদ্রাসাকে, যেখানে ইলম শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। বলেন ইলম শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে এই মাদ্রাসাকে যারা টিকায় রাখবে, মাদ্রাসায় যারা আছেন, মাদ্রাসায় যারা ছাত্র ছাত্রী আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, এরপরে যারা মাদ্রাসায় পড়তেছেন, পড়াচ্ছেন, বলেন এদের দাম 800 কোটি মানুষ। তাহলে ওই জিহাদকারী, কারণ এই সমস্ত কিছু টিকে থাকবে, দোয়া টিকে থাকবে, নামাজ টিকে থাকবে, তেলাওয়াত টিকে থাকবে, জিহাদ টিকে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত দ্বীনি মাদ্রাসা টিকে থাকবে। যতক্ষণ পর্যন্ত ইলমের চর্চা থাকবে, ততদিন পর্যন্ত জিহাদ ঠিক থাকবে, ততদিন পর্যন্ত তেলাওয়াত ঠিক থাকবে, ততদিন পর্যন্ত দোয়া ঠিক থাকবে, ততদিন পর্যন্ত দ্বীনের যত কাম আছে সব চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন বাকি। তাহলে এই ইলমে দ্বীন, এই প্রতিষ্ঠানগুলা দেখভাল করা, হেফাজত করবে কে? বলেন আমরাই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এর জন্য যখন যার আগে 3টা মাদ্রাসা হলো 3টা জিনিসের নাম। বলেন মাদ্রাসা কয়টা জিনিসের নাম? 3টা জিনিসের নাম। মুসলমানের সন্তান, মুসলমানের দোয়া, মুসলমানের জান, মুসলমানের মাল। বলেন কয়টা জিনিস? এই 3টা জিনিস যদি মাদ্রাসায় থাকে, তাহলে এই মাদ্রাসাটা উন্নতি হবে। মুসলমানদের দোয়া লাগবে। কি লাগবে? আপনারা যতজন আসছেন প্রত্যেকেরই দোয়া লাগবে, আর যারা আসেন তাদেরও দোয়া লাগবে। সকলে দোয়া করবে, আল্লাহ এই বালিকা মাদ্রাসাটাকে আপনি কবুল করেন। এরপরে এই মাদ্রাসায় মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দেবে, ছেলেদেরকে দিবে ছেলেদের মাদ্রাসায়, মেয়েদেরকে দিবে কোথায়? বালিকা মাদ্রাসায়। ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায়, মেয়েদেরকে বালিকা মাদ্রাসায় আমরা দিয়ে দিব। এরপরে আমাদের সাধ্য অনুযায়ী মালও খরচ। এমন না যে হাজী সাহেব তো আছে, হাজী সাহেব সবকিছু করবে, হাজী সাহেব আছে, হাজী সাহেব কি করবে? সবকিছু তাই তো করে না। এই মাদ্রাসা শুধু হাজী সাহেবের একা না, এই মাদ্রাসা সকলের। বলেন এই মাদ্রাসা কার? সকলের। সকলে মিলে মাদ্রাসাকে আগে বাড়াইতে হবে। এজন্য আপনাদের মাদ্রাসায় আল্লাহর মেহেরবানি, সামনে আল্লাহ যদি কবুল করেন, আমাদের শাইখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আলিয়া 16 জানুয়ারি মাদ্রাসায় আসবেন ইনশাআল্লাহ। এখন থেকে মা বোনরা দোয়াও করতে থাকেন, আল্লাহ যেন সহি সালামতে আমাদের 16 জানুয়ারি মাহফিলটাকে যেন আল্লাহ তাআলা কামিয়াব করেন, এবং তার আগে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার, আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। এখন থেকে নিয়ত করেন, সবচেয়ে বড় জিনিস নিয়ত করবেন হলো, যত মা বোন, যত পুরুষরা এখানে ওই দিন মাহফিলে আসবে, আল্লাহ যেন সকলকে হেদায়েত দেয়। সকলকে কি দিয়ে দেন? হেদায়েত দিয়ে দেন। সকলের দুনিয়াও যেন আল্লাহ সুন্দর করে দেয়, আখিরাতও যেন সুন্দর করে দেয়। অবশ্যই দোয়ার ভিতরে কথাটা ভুলবেন না, দোয়ার ভিতরে কখনোই কথা ভুলবেন না। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কামিয়াব করেন। এর আগে যেগুলো মাদ্রাসার প্রস্তুতি আছে, যেমন আমাদের মোহতামিম সাহেব বললেন, মাদ্রাসার চতুর সাইড দিয়ে প্লাস্টার করবেন, সিমেন্টের দরকার অনেক। কত বস্তা যে সিমেন্ট লাগবে এখনো জানায়নি, কত বস্তা সিমেন্ট লাগতে পারে। তো আমরা এখানে যতজন ছাত্রী আছি, 200 জন ছাত্রী, তো অবশ্যই আপনার
খালার সাথে সম্পর্ক আছে, আপনার খালুর সাথে, আপনার ফুফা ফুফির সাথে। ছাত্রী যদি আমরা 200 জন থাকি, তো 200 জন ছাত্রী 200 বস্তা সিমেন্ট অথবা 2 বস্তা করে সিমেন্ট, এটা কি মিলানো কোনো কঠিন হবে? কোনো কঠিন নেই। দেখবেন কাজও হয়ে গেল, দিনী প্রতিষ্ঠানও চলতে থাকলো। আমি এমন ব্যবসায় শরীক হলাম যে ব্যবসায় কখনো কি নাই, লস নাই। বলেন কি নাই? লস নাই। হুজুর তো আরো সুন্দর করে উদাহরণ দেন যে আপনি অনেকে এটা হুজুর বলেন মসজিদে দেওয়ার চেয়ে, মসজিদে দিলে তো নেকি আছে, মাদ্রাসায় দিবেন ডবল নেকি। কারণ মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় সহযোগিতা করলেন, তো এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীরা ছাত্ররা হাজার হাজার মসজিদ কায়েম করবে। হাজার হাজার কি কায়েম করবেন? বলেন মসজিদ কায়েম করবেন, মসজিদ কায়েম করবেন। এই জন্য আমরা নিয়ত করি যে প্রত্যেকে আমরা বাসা থেকে আসার সময় আমরা কমসে কম 2 বস্তা সিমেন্ট, কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা সিমেন্ট আমরা হুজুরদের সাথে যোগাযোগ, আপনারা নিয়ত করেন যে 2 বস্তা করে সিমেন্ট আমরা মাদ্রাসায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দেখবেন ক্লাসের কাজগুলো সবগুলো সুন্দর হয়ে যাবে। এটা তো আপনাদের জন্যই। এই পুরা মাদ্রাসা কি হাজী সাহেব থাকতে লাগে? হাজী সাহেব থাকার জন্য পুরো এতগুলো জায়গা লাগবে? আপনারাই ব্যবহার করবেন, আপনাদেরই সৌন্দর্য বাড়বে, মাদ্রাসা আপনাদের। এই জন্য প্রত্যেকে নিয়ত করেন, দিলে দিলে নিয়ত করেন যে আমি 2 বস্তা সিমেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আব্বাকে বলে, আত্মীয় স্বজন যারা আছে বলে প্রত্যেকেই 2 বস্তা করে সিমেন্ট নিয়ে আসার টার্গেট করেন। দেখবেন আল্লাহ তাআলা কাজকে সহজ করে দিবেন। তাহলে 3টা ব্যবসা, যেই ব্যবসায় কোনো কি নাই, লস নাই। 1 নম্বর কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় কি করা? খরচ করা। আল্লাহর রাস্তায় অনেক মেয়েরা আছে দেখবেন ব্যাংকে টাকা জমা আছে, অনেক ছাত্রীরা, অনেক মেয়েরা 200, 300, 500, 1000, 2000, 10,000 টাকা করে আছে। আপনি ওখান থেকে 2 বস্তা সিমেন্টের টাকা দিয়ে দেবেন, দেখবেন আল করবেন না, ঠকাবেন না। এই জন্য আপনারা নিয়ত করেন, আসার সময় নিয়ে আসবেন। আর বাসায় যারা যাচ্ছেন, মেয়েরা যাওয়ার সময় বাসায় যে সমস্ত আমল আমাদের ওস্তাদেরা যা বলে দিয়েছেন আপনাদেরকে, ওস্তাদেরা যা আগে বলছেন, দরসে ক্লাসে বলছেন, সেই অনুযায়ী আপনারা করার চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন অল্প সময় মুফতি সাহেব অল্প কিছু সময় আপনাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ।